হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো, সুস্থ এবং আনন্দে আছে। আজকে হচ্ছে পুরী ট্রিপে আমাদের লাস্ট দিন। আজকে রাতে আমাদের পুরী স্টেশন থেকে ট্রেন আছে। তো গতকাল রাত্রে আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব দর্শনে গেছিলাম। তো প্রচুর সময় লেগেছিল। বিকেল 4:30টার সময় মন্দিরে গিয়ে প্রায় রাত 10টার সময় আমরা হোটেলে ফিরেছি। এত বীভৎস ভিড় ছিল। আর জগন্নাথ মন্দিরে ঢোকার নিয়ম এখন অনেকটাই পাল্টে গেছে। তো যাই হোক, এবারের পুরী ট্রিপটা আমাদের খুব ভালোই কাটলো। আর আজকে দেখতে পাচ্ছ আবহাওয়াটা কতটা সুন্দর। সকাল সকাল আমরা চলে এসেছি বিচে। আর এই যে কালকে রাত্রে জগন্নাথ মন্দিরের সামনে থেকে তোলা সেটা দৃশ্য। মন্দির থেকে বেরোনোর পর আমরা এই ভিডিওটা তুলেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, বীভৎস ভিড় ছিল মন্দিরে। তো এটা রাত্রি 9:30 একদম হবে তখন, সেই সময়কার ভিডিও। গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন। আজকে রাত 10টায় আমাদের ট্রেন আছে পুরী থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সি বিচে। আজকে যেহেতু রবিবার, সেই জন্য প্রচণ্ড ভিড়। আর কালকে মোটামুটি সারাদিনই বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে একেবারে মানে রোদ, ঝলমলে রোদ। তো আমি আর ছেলে চলে এসেছি। এখন ওর বাবা সুপ্রিয়া ওরা একটু পরে আসবে। তো দেখো কেমন রোদ উঠে গেছে। এখন প্রায় 8টা বাজতে চললো। আর কত লোক চারিদিকে। যেহেতু রবিবার, ওই জন্য লোকজন একটু বেশি। আসলে পুরী সমুদ্রের কাছে যতবারই আসি না কেন, ততই আরও বেশি করে ভালো লাগে। এখান থেকে যেতে ইচ্ছে করে না। তো আমি সেই জন্য একদমই সময় নষ্ট না করে ঘুম থেকে উঠে কত তাড়াতাড়ি বিচে আসা যায় সেই জন্য ব্যস্ত থাকি। দীঘা এবং পুরী দুটো একই সমুদ্র, বঙ্গোপসাগর, কিন্তু পুরী সমুদ্রের একটা আলাদা ব্যাপার আছে। গিয়ে সকালে বেশ জলের ঢেউ আসছে বড় বড়। তো আমরা এখন যাচ্ছি চা খেতে। চা খেতেও ওই দিকটায় যেতে হবে। ওই যে পুলিনপুরি ওইসব দিকের যে হোটেলগুলো আছে, তার সামনে যে দোকানগুলো বসে। আর তাছাড়া এই দিকটা আমরা যে দিকটায় আছি আর কি, পুরী হোটেলের সামনে, এইদিকে খুব একটা চায়ের দোকান নেই। আজকে আমাদের বাড়ি চলে যাওয়া, মনটা একটু খারাপ লাগছে। অ্যাকচুয়ালি পুরীতে আসতে খুব ভালো লাগে। পুরীর এই যে সমুদ্রটা, এটাই সব থেকে ভালো। এই যে সকাল সকালই ছাতা টাঙানো শুরু হয়ে গেছে। তার নিচে চেয়ার, এই চেয়ারে বসতে গেলে কিন্তু 50 টাকা পার আওয়ার। আর সুন্দর রোদ ঝলমলে একটা সকাল। এখন কিন্তু বেশি বাজে না, 8টা সাড়ে 8টার মতো বাজে। তাতেই দেখো কত লোক। আর এই দিন জলের রংটা একদম নীল ছিল, অনেকটা আন্দামানে যেরকম দেখি আমরা ছবিতে বা ভিডিওতে, ঠিক সেই রকম নীল জল। বেশ ভালো লাগছিল। আবার কবে পুরী আসবো জানি না, তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই আবার যাওয়ার। যে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু এত সকাল সকালই সমুদ্র স্নানে নেমে পড়েছে। এনারাও হয়তো আমাদের মতোই আজকে বাড়ির পথে রওনা দেবেন। তো আমরাও আজকে দাপাদাপি করব। আমাদের আজকে কিন্তু সাইট সিইংয়ে যাওয়ার প্ল্যান ছিল। ওই যে ওইগুলো ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, কোণার্ক, এগুলো। তো গতকাল রাতে আমরা
যে এসি বাস আছে, গতকালকে আমরা সেটা কাটবোই ব্যাপার ছিল, কিন্তু গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল আর সকালবেলা আমরা পুরীর লোকাল সাইট সিইং করেছি, বিকেলে জগন্নাথ মন্দিরে গেছি, ওই জন্য কালকে সমুদ্রে স্নান করতে নামা হয়নি। তো ছেলে বলল যে আজকে সমুদ্রে স্নান করবো, আর ওগুলো তো আমরা এর আগে যতবার এসেছি দেখেছি, সেই কারণে ওই ট্রিপটা ক্যান্সেল করলাম। আমরা আজকে আবারও পুরোটা দিন এখানেই থাকবো, সমুদ্রের সাথেই কাটাবো। আবার নেক্সট যেবার আসবো তখন আবার আমরা চেষ্টা করব ওইগুলো দেখার। তো এই যে সকাল বলে এই বিচ মার্কেটটা কিন্তু খোলেনি, এগুলো সব বিকেলের থেকে খোলে, এই 4টে বাজলেই তারপর খুলে যায়। দেখো এগুলো সব ঢাকা আছে, একেবারে খোলেনি বলবো না, আর একটু ওই পাশে গেলে কয়েকটা দোকান আছে, জামা কাপড় এটা ওটা সেটা, ব্যাগ ট্যাগ, খুব সামান্য কয়েকটা দোকান খুলেছে বিচ মার্কেটে। আর যেটা অ্যাকচুয়াল মার্কেট রাস্তার ওপারে সেগুলো তো খুলে গেছে। আর এখন আমরা বসে পড়েছি, এই যে এই দোকানটায় আমরা রোজ দুবেলা চা খাই, তো চায়ের সাথে এই ডিম টোস্টও বানাই, তো সেটা আমরা একটু খেয়ে নিচ্ছি। তারপরে ওরা বলল যে পুরি তরকারি এইসব খাবে। তারপরে সমুদ্র স্নান করে আমরা খেতে চলে এসেছি। সমুদ্র স্নানের সময় আজকে আর আমরা মোবাইল আনিনি, কারণ অন্যদিন সুপ্রিয়া এগুলো নিয়ে থাকে, তো আজকে সুপ্রিয়া আর স্নান করতে আসেনি, ওর একটু শরীরটা খারাপ লাগছিল। তো আমরা দুপুরবেলা আবার হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আজকে আমাদের মেনু ছিল, আমরা সবাই চিকেন খেয়েছি, আমার বর খেয়েছে মাছ ভাত, আর সুরজিৎদা তো এই কদিন পুরীতে এসে ভেজই খাচ্ছে, তো দাদা ভেজ থালি নিয়েছে। খাবার দাবার বেশ ভালো ছিল। আজকে আমাদের লাস্ট দিন, আজকে রাত 10টার সময় আমাদের পুরী স্টেশন থেকে শালিমার পর্যন্ত ট্রেন আছে। তো লাঞ্চ করে একটুখানি রেস্ট করে চলে এসেছি আবার সমুদ্রের ধারে, একটু ফিরবো, টুকটাক কিছু কেনাকাটা করবো। এবছর এসে সেরকম কেনাকাটা কিছু করি, খুবই সামান্য, তো আর একটু বাকি আছে, সেগুলো দেবো, তারপরে আবার বাড়ি ফেরার পালা। খুব মনটা খারাপ করছে, অ্যাকচুয়ালি পুরী সমুদ্রটা আমার ভীষণ প্রিয়, বলে যেতে ইচ্ছা করে না, আবার কবে আসবো তার তো কোনো ঠিকানা নেই। তো সুন্দর, আর এখন রোদটা নেই, তো সেই জন্য আরও ভালো লাগে। এই সমুদ্র দেখে আশ মেটে না, যতই দেখি ততই দেখার বাসনা আরও বেড়ে যায়। তো যাই হোক, যাচ্ছি একটু বিচ মার্কেটে। এই যে দোকানগুলো এখন যেহেতু 4টে 4:30 বাজে, দোকানপাট সব খুলে গেছে। যে দীঘাতেও যেরকম আছে পুরীতেও সেই রকম আছে। এগুলো যদিও আমার খুব বাজে লাগে, গন্ধগুলো এতটাই উৎকট গন্ধ। তো আস্তে আস্তে সন্ধেও হয়ে যাচ্ছে, সন্ধে মানেই মার্কেট জমজমাট একদম। তো আবার আমরা ঘুরে টুরে টুকটাক কেনাকাটা করে এবার কিন্তু শপিং খুবই অল্প করেছি, প্রচুর কম, আর জামা কাপড় তো কিনিই নি। তো আমাদের হোটেলের সামনে এরকম মার্কেট আছে, এখানে আমরা চাও খাই সকালের দিকে। আসলে চা তো বহুবার খাওয়া হয়, তো সেখানে আরেকবার চা খেয়ে নিচ্ছি, আর এই যে ননি বিস্কুট। তারপরে আমরা, যদিও আমাদের প্যাকিং কমপ্লিটই হয়ে গেছিলো, প্যাকিং করেই আমরা বেরিয়েছিলাম ঘুরতে। তো এবার আমরা রুমটা ছেড়ে দেবো, আমাদের চেক আউট করে আমরা বেরিয়ে যাব। এই দেখো সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, আমরা পুরী স্টেশনে চলে যাব। এই যে চলে এসেছি স্টেশনে।
আমাদের হোটেলের সামনে থেকে অটো ধরে খুবই কম ডিস্টেন্স হোটেল থেকে স্টেশন চলে এসেছি। এসে দেখছি যে ট্রেন প্রচুর লেট, রাত 10টায় ট্রেন ছিল পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, তো সেটা 1.5 ঘন্টা লেট। এরপরে জগন্নাথ এক্সপ্রেস ছিল, সেটা কিন্তু অন টাইমে ছেড়ে দিয়েছে। তো সেই জন্য প্রচুর লোকজন অপেক্ষা করছে। আর আমরা খাবার দাবার পুরী থেকে আগেই কিনে নিয়েছি, যেখানে খেতাম সেই হোটেল থেকেই তন্দুরি রুটি আর চানা মশলা নেওয়া হয়েছে। তো ট্রেন ছাড়লেই তারপরে খাবো। এতটা সময় স্টেশনে কাটাতে ভালোও লাগে না, গল্পগুজব করে ফোন টোন ঘেটে যাই হোক। তারপরেও কিন্তু 11:30টাতেও ট্রেন আসেনি, তারপরেও আরও বেশ ঘন্টাখানিক লেট করে প্রায় 12:30টার দিকে ট্রেন এলো। এই যে এখন ট্রেন ঢুকলো। এটা হচ্ছে পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনটা আমাদের শালিমার স্টেশনে পরদিন সকাল 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু পুরীতেই যদি ট্রেন আসতে এত লেট করে, প্রায় 2.5 ঘন্টা লেট, তো শালিমার পৌঁছাতেও প্রচুর দেরি হয়ে যাবে। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের খাবার তন্দুরি রুটি আর চানা মশলা মোটামুটি খারাপ ছিল না। রুটিগুলো একটু, যেহেতু এতটা টাইম রাখা ছিল, একটু শক্ত হয়ে গেছে, তবে চানা মশলাটা ভালোই ছিল, টেস্ট ছিল। তো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, যে যার বাড়তে উঠে ঘুমিয়ে পড়বো। আর এই যে সকালবেলা উঠে পড়েছি। এমনিতেই কালকে ট্রেন লেট ছিল, তার মধ্যে এখন এমন ঢিমে তালে চলছে, এক একটা স্টেশনে এতক্ষণ করে দাঁড়াচ্ছে, কখন যে বাড়ি পৌঁছাবো, মানে বিরক্তি ধরে যাচ্ছিল আমাদের সবারই। তো যাই হোক, অবশেষে এখন 12টার কাছে বাজে। আমরা শালিমার স্টেশনে এসে এই স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি ধরলাম, আবার সেই 400 টাকা শিয়ালদা পর্যন্ত আসতে। শালিমার থেকে শিয়ালদা পর্যন্ত 400 টাকা ট্যাক্সি দিয়ে আমরা একটা ট্রেন ছিল শিয়ালদা টু কৃষ্ণনগর, ট্রেনটা ফাঁকাই ছিল, সেই ট্রেনে করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো এই ছিল আমাদের গোটা পুরী ট্রিপটা। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।